একটা বিশেষ টপিক নিয়ে আজকে একটু আলোচনা করব। খুবই স্পেশাল টপিক। সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে বেশ কিছু প্রার্থী আছে। হ্যাঁ, তো যারা হচ্ছে যে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট। হ্যাঁ, এখন আপনার অনেকেই প্রচার করছে যে এই যে তারা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, হ্যাঁ, তারা হেভি ওয়েট প্রার্থী, হ্যাঁ, তারা মানে জেতার মতো। হ্যাঁ, তো আমার অনেক বন্ধুবান্ধবকেও দেখছি যে এটা করতে। হ্যাঁ, এখন সমস্যাটা হচ্ছে যে কি, আপনি যখন আলাদা করে দিবেন যে তারা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের শিক্ষার্থী, হ্যাঁ, তখন এটা ভালো কিছু প্রকাশ পায় না, এটা আপনার হীনমন্যতা প্রকাশ পায়। কারণ আপনি বোঝাই দিচ্ছেন যে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড মানে আলাদা কিছু। যেখানে আপনার সেই জায়গা থেকে আপনার তো কমপ্লেইন, তাই না? একজন কমপ্লেইন করেছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টদেরকে, হ্যাঁ, আলাদা চোখে দেখা হতো, তাদের ভর্তির সুযোগ কমিয়ে দেওয়া হয়েছে। ওকে, আমি আপনার অভিযোগটা ঠিক আছে, হ্যাঁ, তা আপনার অভিযোগটাকে তো আপনি প্রমাণ করতেছেন বেশি, আপনি আপনার হীনমন্যতা দিয়ে প্রমাণ করতেছেন। আপনি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড ভাই আলাদা করে দেখানোর কিছু নাই তো। কারণ হচ্ছে ডাকসুতে নির্বাচনের কি কোথাও লিখে আছে বা কেউ প্রচার করতেছে যে মানে আপনারা ছাড়া, এই কয়েকজন হীনমন্য লোক ছাড়া, হ্যাঁ, কোথাও কি আর লিখে প্রার্থীর কোথাও মনোনয়নপত্রে লিখে আছে যে কে মাদ্রাসার স্টুডেন্ট, কে হচ্ছে যে স্কুলের স্টুডেন্ট বা কেউ ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট লিখে আছে? আপনি এভাবে চিন্তা করতেছেন কেন? সমস্যা তো আপনার। ভাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে সবাই হচ্ছে নির্বাচন করতেছে, এটাই হলো সবার পরিচয়। হ্যাঁ, তা আপনি কেন আবার এটাকে আলাদা করতেছেন? তো এইটা হচ্ছে যে একটা আইডেন্টিটি ক্রাইসিস। হ্যাঁ, আমি আমি নিজেও মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট। হ্যাঁ, আমি মাদ্রাসা থেকে আলিম পাশ করে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি। হ্যাঁ, তো তারা যেই অভিযোগ করছে, এই অভিযোগ সত্য, ঠিক আছে, যে একটা সময় মাদ্রাসার ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টদেরকে আদারিং, একজন বলছে যে আদারিং করা হয়েছে। হ্যাঁ, আদারিং কি আমি যদিও নিজেও জানি না। হ্যাঁ, তো এটা হচ্ছে যে এখন কেউ যদি আপনাকে মনে করে যে আপনার প্রতি বৈষম্য করছে, সেই বৈষম্য থেকে বের হওয়ার দায়িত্ব হচ্ছে আপনার। তা আপনি উল্টা নিজে আরও আপনাকে আলাদা আইডেন্টিটি তৈরি করতেছেন। হ্যাঁ, এটাকে আইডেন্টিটি ক্রাইসিস বলে। হ্যাঁ ভাই, এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। আপনি আইডেন্টিটি ক্রাইসিসে কেন ভুগবেন? আপনি জেনারেলাইজড করেন, সমস্যাটা কোথায়? আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম ভর্তি হই, হ্যাঁ, তা আমার মনে আছে যে আমিও আইডেন্টিটি ক্রাইসিসে ভুগতাম। ঠিক আছে, যে প্রথম একটু অস্বস্তি লাগতো, গ্রাম থেকে আসছি, মাদ্রাসা থেকে আসছি, হ্যাঁ, কে কী মনে করে। হ্যাঁ, তো আইডেন্টিটি ক্রাইসিস এই শব্দটার সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে আমি পরিচিত হয়েছি। হ্যাঁ, এবং বেশ কয়েকজন বড় ভাই ছিল, বন্ধু ছিল, তাদের সাথে এগুলো নিয়ে কথা বলতাম। হ্যাঁ, তখন একটা সময় আমার উপলব্ধি হইল যে বাবা, আমি তো এখানে ভর্তি পরীক্ষা দিয়ে, হ্যাঁ, তারপরে আসছি, তা আমার তো এটা হীনমন্যতায় ভোগার কিছু নাই। তো আমি তখন দেখলাম যে সেই যে আইডেন্টিটি ক্রাইসিসটা থেকে আমি বেরিয়ে গেছি, আমার পথ চলা আর কখনো থেমে থাকে নাই। এবং আমার যারা বন্ধুরা আছে বিশ্ববিদ্যালয়ে, আমার যারা সহপাঠীরা ছিল, আমি নিজে দেখতাম যে যখন আমি এই আইডেন্টিটি ক্রাইসিসটা থেকে বের হয়ে গেলাম, হ্যাঁ, কেউ আমাকে খারাপভাবে নিচ্ছে না, সবাই বন্ধুর মতোই দেখছে। বাট যারা আইডেন্টিটি ক্রাইসিসে ভুগতেছে, ওরা ক্রাইসিসে ভুগতেই থাকে। তো এখন আমাদের সমস্যাটা হচ্ছে যে আমরা পড়াশোনা করে বের হয়ে চাকরি বাকরি করে, অনেকজন সরকারি চাকরি আমলা সচিব হয়ে এটা আইডেন্টিটি ক্রাইসিসে ভুগতেই থাকে। এখন আপনি যদি নিজেকে উৎকৃষ্ট মনে করেন, হ্যাঁ, তাহলে আপনি আইডেন্টিটি ক্রাইসিসে ভোগার কিছু নাই। এটা আপনাকে বের হইতে হবে এখান থেকে আরেকজন কিন্তু আপনাকে বের করে আনবে না। হ্যাঁ, তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাদ্রাসার স্টুডেন্টদের ঘটনা তো আপনারা জানেন না। হ্যাঁ, আমার কাছ থেকে শোনেন আজকে ঘটনা কি। আমি ভাষাবিজ্ঞানের স্টুডেন্ট। হ্যাঁ, তো সম্ভবত আমরা সেকেন্ড ইয়ারে কি থার্ড ইয়ারে ছিলাম, তখন একবার নিয়ম করছিল যে 12-14টা সাবজেক্টে ইংলিশে যদি 200 নাম্বার না থাকে তাহলে সে ওই সাবজেক্ট নিতে পারবে না। তো তার মধ্যে আমাদের ভাষাবিজ্ঞানও ছিল। এখন একটা সমস্যা হলো, মাদ্রাসার ছাত্র তো ইংরেজি 100 মার্ক, এখন তাহলে সে আউট হয়ে যাচ্ছে প্রথমেই। এখন দেখেন, যখন সেক্ষেত্রে যখন প্রথম দিককার সাবজেক্টগুলো থাকে, হ্যাঁ,
তখন সমস্যা হয় না। মনে করেন যে স্কুলের ছাত্ররা কি করলো, আপনার পেয়ে গেল, সমস্যা নাই। হ্যাঁ, এখন একটা মাদ্রাসার ছাত্র মনে করেন যে ওই সাবজেক্টটা পাইলো না, তার ইংলিশ পাইলো না সে, বা ল পাইলো না, তখন সে কী করবে? হ্যাঁ, তখন সে অন্য সাবজেক্টগুলো চয়েস করবে, তাই না? কিন্তু তার মেরিট লিস্ট তো অনেক আগে। তো এটা একবার ক্রাইসিস তৈরি হয়েছিল, যখন ফার্স্ট লিস্ট দিছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তো ওই বছর যেটা হলো যে আমাদের ভাষাবিজ্ঞানে 60 কি 65 সিট ছিল, তার মধ্যে 5 জন স্টুডেন্ট পাইছে, বাকি সব সিট খালি। স্টুডেন্ট পায় নাই, কারণ 5 জন ছাড়া বাকিদের ইংরেজিতে 200 নাম্বার নাই। এখন কি করবে? পরে বাধ্য হয়ে এক সময় কিন্তু মাদ্রাসার স্টুডেন্ট নিতে হয়েছে। তা এখন এইটা আসলে ঘটনা আগে শোনেন, বোঝেন, তারপরে হচ্ছে তো ইয়ে করেন। তা আপনি ভাই মাদ্রাসা না স্কুল, এটা তো কেউ জিজ্ঞেস করে নাই। তো আপনি কেউ জিজ্ঞেস করছে যে রাষ্ট্রপতি নির্বাচন দিবে কজন মাদ্রাসা কজন স্কুলের? আপনার তো এখানে আইডেন্টিটি মানে আলাদা করে আইডেন্টিটি তৈরি করার কিছু নাই, বরং এইটা হচ্ছে হীনমন্যতা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র তার কি হাজিরা টাকার সময় লেখা থাকে যে শাহরিয়ার স্কুলের শিক্ষার্থী, শাহরিয়ার মাদ্রাসার শিক্ষার্থী? আপনি কোনো শিক্ষক তো ইয়ে করে না, তো এভাবে নাম ডাকে না। তো তা আপনি কেন নিজে এগুলো আলাদা আইডেন্টিটি তৈরি করতেছেন? তো এটাই হচ্ছে আপনাদের হীনমন্যতা। আপনারা এই জায়গাগুলো থেকে বের হইতে পারেন না। এই যে আপনাদের আইডেন্টিটি ক্রাইসিস আপনারা ভুগতেছেন, এগুলো হচ্ছে সমস্যাটা। আমি গতকালকে এই যে মৌলবাদ নিয়ে আলোচনা করছি, হ্যাঁ, যে এই আইডেন্টিটি ক্রাইসিস, এই সমস্যাগুলো থেকে তাদেরকেই বের হইতে হবে, অন্য কেউ বের করে আনবে না। আপনাদের নিজেদেরকেই বের হইতে হবে এইসব নোংরা মেন্টালিটি থেকে। ভাই আমরা এই যে আমাদের দেশে ছোটোবেলা থেকে দেখে আসছি, হ্যাঁ, আপনি আলাদা হয়ে যাচ্ছেন কেন রে ভাই? একজন মৌলবী থাকতে পারে, মোল্লা থাকতে পারে, সেও তো আমার সমাজের অংশ। তা আপনি সমাজের অংশ বলেই তো মানুষ মেনে নেয়। আপনি নিজেই হচ্ছে আলাদা হয়ে যেতেছেন, তাহলে আপনাকে মানুষ আলাদা করবে না কি করবে? আপনি নিজে কেন আলাদা হবেন? একটা শিক্ষার্থী যখন ঢাকা বিশ্ববিদ্যালয় অথবা যে কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়, তখন সে ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবেই ভর্তি হয়, তার আর কোনো আইডেন্টিটি নাই। তখন সে ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, এটাই তার আইডেন্টিটি হয়ে যায়। হ্যাঁ, এগুলো দেখে কেউ খাতে নাম্বারও দেয় না। পরীক্ষা যখন হয়, ক্লাসে পড়াইতে কেউ, কোনো টিচার এভাবে পড়ায় না, দেখে পড়ায় না যে কে মাদ্রাসার স্টুডেন্ট, কে স্কুলের স্টুডেন্ট। হ্যাঁ, এগুলো করে না। তা আপনি কেন এগুলো আলাদা আইডেন্টিটি তৈরি করতেছেন? এই যে হীনমন্যতা, এই যে আইডেন্টিটি ক্রাইসিস, এটা থেকে বেরোতে হবে। এই যে বাঙালির হাজার বছরের ইতিহাসে একটা সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে আইডেন্টিটি ক্রাইসিস। বাঙালি সবসময় আইডেন্টিটি ক্রাইসিসে ভোগে, নিজের আইডেন্টিটি নিজে বোঝে না। আপনার ভাই, আপনি যেভাবে আছেন সেভাবে আপনি মানুষ, তো সমস্যা কি? সমস্যাটা কোথায়? আপনি তো মানুষ, আপনি তো এলিয়ান না, আপনি তো এই সমাজেরই মানুষ। আপনি নিজেকে এই সমাজের একজন হিসেবে দেখেন, আপনি নিজেকে এলিয়ান বানাই দিচ্ছেন, তাহলে অন্য মানুষ কী মনে করবে? তারা তো বানাবেই, কারণ তাদের তো আপনার সম্পর্কে আইডিয়াই কম। আপনি সোশ্যালাইজ কেন হচ্ছেন না? আপনি জেনারেলাইজ কেন হইতেছেন না? হ্যাঁ, আপনি ওটাকে আরও ক্রাইসিসটা আরও বাড়াই দিতেছেন। তো বাঙালির এই যে মারাত্মক সমস্যা, বাঙালি স্টিল এই যে আমাদের স্বাধীনতার 54-55 বছর পরে স্টিল আইডেন্টিটি ক্রাইসিসে ভোগে। বিশ্বাস করতে এখন এই যে আজকে এই অভ্যুত্থানের পরে অনেক কথা, অনেক তর্ক বিতর্ক উঠছে। হ্যাঁ ভাই, তর্ক বিতর্ক উঠতে পারে, আলোচনা উঠতে পারে ভাই, সিম্পল হিসাব। দেশ স্বাধীন হয়ে গেছে, আমি বাংলাদেশের মানুষ, আমি বাংলাদেশে, হিসাব সহজ, আর কোনো হিসাব নাই। কিন্তু আমাদের চিন্তা ভাবনা এদিক ঘুরে, কারো ওই দিক ঘুরে। হ্যাঁ, এই লেভেলের আইডেন্টিটি ক্রাইসিসে আমরা ভুগি। এটা হচ্ছে আমাদের বাঙালির সবচেয়ে বড় সমস্যা। আইডেন্টিটি ক্রাইসিসের কারণে আমাদের অন্য কোনো সমস্যার সমাধান হয় না। কই ভাই, আমি তো দেখি না যে, মানে আমি মনে করেন যে এই যে মনে করেন আমি যে বললাম যে বিশ্ববিদ্যালয়ের সময় যে আইডেন্টিটি ক্রাইসিস থেকে বের হয়ে গেছি, হ্যাঁ, প্রথম তো নিজের কাছে অস্বস্তি লাগতো যে মাদ্রাসার স্টুডেন্ট বললে কে কী মনে করে। যখন নিজেকে তৈরি করলাম, হ্যাঁ, যখন একজন টিচারের সামনে মানে বলতাম যে আমি তো সরাসরি বলে দিতাম যে আমি তো মাদ্রাসা থেকে আসছি, উনি কিছু মনে করতো না। তো উনি তো বলতো যে ছেলেটা ভালো, তো সমস্যা কী? হ্যাঁ, ওর তো কোনো মেন্টালিটি খারাপ নেই, তাহলে কী সমস্যা? চাকরিতে যখন গেলাম, কাউকে যখন বলি এই কথা, তো কেউ তো কিছু মনে করে না।
কেউ তো মনে করে না যে এটা মাদ্রাসার স্টুডেন্ট মানে ওর খারাপ স্টুডেন্ট, ওর সমস্যা আছে বা ওই সমস্যা, এরকম তো কেউ কিছু মনে করে না। আমি তো দেখলাম না, আমি তো দেখলাম না কখনো। তা আপনি এই জায়গা থেকে কেন বেরোতে পারতেছেন না? আপনার আইডেন্টিটি ক্রাইসিসে ভুগতেছেন, মানুষকে ভোগাইতেছেন। ভাই একটা দেশ স্বাধীন হলে 50 বছর হয়ে গেছে, আইডেন্টিটি ক্রাইসিসে এখনও ভুগতেছে। আইডেন্টিটি ক্রাইসিসে ভুগলে তো আপনি মানুষই হলেন না। আপনার তো, আমরা আবার দেশ ঠিক করার স্বপ্ন দেখি, অনেকে বড় বড় কথা বলি, এইভাবে করে ওইভাবে করে দেশ ঠিক করে ফেলবো। আপনার আইডেন্টিটিতে আপনি জানেন না, আপনি দেশ ঠিক করবেন কেমনি? আর আপনার তো আইডেন্টিটি ঠিক নেই, আপনি নিজে জানেন না আপনি কোন দেশের মানুষ, আপনার কোন দেশের মানুষ হওয়া উচিত, কোন দেশের মানুষ বলে নিজের মনে করেন। হ্যাঁ, আপনি তাহলে আপনি কেমনে দেশ ঠিক করবেন? তাহলে আপনার দেশের প্রতি এটা কই থাকলো রেসপন্সিবিলিটিটা? আপনার তো আইডেন্টিটি নাই দেশের, আপনি নিজেই নিজের আইডেন্টিটি স্বীকার করেন না, আপনি কেমনে দেশ ঠিক করবেন? এটা কি সম্ভব নাকি? সম্ভব না তো। আইডেন্টিটি ক্রাইসিসে ভোগার কিছু নাই রে ভাই। আপনি জন্ম নিয়েছেন এই দেশে, আপনি এই দেশের মানুষ, একদম সোজা হিসাব, এই দেশের মানুষ। এখানে আইডেন্টিটি এত ক্রাইসিসে ভোগার কিছু নাই, এটা বোঝাটা খুবই জরুরি। প্রচার শুরু করে দিচ্ছে 6 জন মাদ্রাসা স্টুডেন্ট, হ্যাঁ এর স্টুডেন্ট গালি আসে মুখ দিয়ে, ঠিক আছে। আপনি যখন সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হইলো তখন পেছনের আইডেন্টিটিটা আসলে, মানুষ যখন বিশ্ববিদ্যালয়ে চলে আসে তখন বিশ্ববিদ্যালয়ের আইডেন্টিটিটা অনেক বড় হয়ে যায়, পিছনের আইডেন্টিটিটা অস্বীকার করার সুযোগ নেই। যেহেতু আমরা করে আসছি, মানে বাপরে তার কেউ অস্বীকার করতে পারবে না। কেউ কোনো বাপের ঘরে জন্ম নিচ্ছে, মার ঘরে জন্ম নিচ্ছে, সে তো তারা অস্বীকার করতে পারবে না, অস্বীকার করার দরকারও নেই। কিন্তু যখন মানুষ একটা বিশ্ববিদ্যালয়ে একটা বড় জায়গায় চলে যায় তখন কিন্তু তার আলাদা আইডেন্টিটি তৈরি হয়ে যায়। হ্যাঁ, তো আপনি সেই আইডেন্টিটিটাকে আবার যেই মানে ক্রাইসিসে ভোগাইতেছেন কি আমি বুঝলাম না। তো যারা এইসব মেন্টালিটি নিয়ে বিয়ার করেন, হ্যাঁ আপনাদের মেন্টালিটিগুলো ঠিক করেন, কারণ মানুষ কিন্তু খারাপভাবে নেয় না। আপনি নিজেকে খারাপভাবে উপস্থাপন করতেছেন, আপনি হীনমন্যতায় ভুগতেছেন, আপনি ক্রাইসিসে ভুগতেছেন। এগুলো থেকে বের হয়ে আসেন, 2 দিন আগেও মৌলবাদ নিয়ে আলোচনা করছি যে ঠিক আছে, মৌলবাদী বললে আপনি রাইগা যান, হ্যাঁ আপনি চিত্তা যান, আপনি বুঝাইতে পারেন না মানুষে যে মৌলবাদ কী জিনিস, সুন্দর করে বুঝাবেন, সেইটা আপনারা পারেন না, আপনারা রাইগা যান আমার মৌলবাদী কেন বললো। হ্যাঁ, এইগুলো থেকে বাইর হন, মানুষকে জেনারেলাইজড করেন, মানুষের সাথে মেশেন, মানুষের সাথে নিজের মানসিকতা, নিজের কথাবার্তার আদান প্রদান করেন, তাহলে মানুষ বুঝবে। কিন্তু আপনি নিজের তো আলাদা করে আপনি মনে করেন যে এলিয়েন হয়ে যেতেছেন, এটা করেন না। এই ধরনের আইডেন্টিটি ক্রাইসিসে ভুইগা কোনো দিন দেশ ঠিক করতে পারবেন না। অনেক মানুষ আছে বাংলাদেশে, এটা সবচেয়ে বড় সমস্যা, আইডেন্টিটি ক্রাইসিসে ভোগা, এই জন্য দেশ ঠিক হয় না। যারা দেশ ঠিক করবে বলে বড় বড় কথা বলে, সুন্দর কথা বলে, দেশ ঠিক করবে, সততার কথা বলে, ন্যায়ের কথা বলে, তার আইডেন্টিটিই নেই, সে নিজের আইডেন্টিটি ভালো করে জানে না। সে লোক দিয়ে কখনো দেশ চেঞ্জ যাবে না, সে যত ভালো মানুষই হোক আর যত সৎ মানুষই হোক। যাই হোক, চেষ্টা করবেন বোঝার জন্য। সবাইকে ধন্যবাদ।